এভাবে কি দেখছো? দেখতেছি একটা মানুষ এত সুন্দর কেমন হইতে পারে, পাটা কি সুন্দর, হাতটা কি সুন্দর, চুল কি বড় বড়, চোখ দুইটা তো মনে হইতেছে সমুদ্র, আমি ডুবে যেতেছি ওই জায়গায়। অনেক সুন্দর। তাই আমি এত সুন্দর? বাও। আর এভাবে তো দেখার কিছু নেই, বিয়ের পর তো সবই দেখতে পারবা। কিসের পর? বিয়ের পর? এই আমি এই জায়গায় দাঁড়ায় চিন্তা করতেছি থাপ্পড়টা কি ডাইন কানে নিচে মারবো না বাম কানে নিচে, আর তুমি এই জায়গায় দাঁড়ায় আমার বিয়ের কথা বলতেছো। এই মেয়ে, তোমার বিয়ের বয়স হয়েছে? বিয়ের ইংরেজিতে কি বলে এটাও তো এখন পর্যন্ত শিখো নাই। কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছো তুমি? আর এই বয়সে তোমার বিয়ের স্বপ্ন কে দেখেছে? তোমার বাপ মা? তোমার বাপ মা না চাপাইলো নিশ্চয়ই তোমার দাদি নানি চাপাইছে। যদি আমার নাতনি জামাইটা আমি কবে দেখা যাবো, আমি তো মইরা যাবো গা। এই চিন্তা হয়েছে, এই জিনিস হয়েছে তোমার সাথে, ঠিক না? এভাবে রিয়েক্ট করছো কেন? আর দাদি নানি কেন ওই ভূতটা চাপাবে? আসল কথা কি, আমার পড়ালেখা করতে ভালো লাগে না। আমি তো চিন্তা করছি যে স্বামীর একটা গুড ওয়াইফ হবো আর বাচ্চাদের জন্য গুড মাদার। ওরে বাবা রে, গুড ওয়াইফ আর গুড মাদার! তাই মেয়ে, তুমি নিজেই তো এখন পর্যন্ত একটা চিলড্রেন হয়ে আসো। আসছো এই জায়গা আবার বিয়ের পেঁচাল পারতো আমার সাথে। এই জায়গা থেকে সোজা বাসায় যাবে, একদম নাক বরাবর বাসায় যাবা। হাতের ডাইন পাশে বাম পাশে আমার চাইতে ছোট, আমার মতো, আমার চাইতে বড় যেই ছেলে বাবা তারে বড় ভাই মনে করে সালাম দিবা। যাও। আর পাইছে একটা হিসাব, লেখাপড়া করতে ভালো লাগে না, মেয়ে মানুষ লেখাপড়া করতে ভালো না লাগলে বিয়ে দিয়ে দাও, আর পোলা মানুষ লেখাপড়া না করতে গেলে রিক্সা চালাও যায়। এটা কেমন সিস্টেম রে বাবা? যাও। বোকা ছেলে। হ্যাঁ, আমি বোকা ছেলে? আগামী 29 তারিখে তোমার বিয়ে। দাঁড়াও, এত বড় জিনিসটা আমি নিতে পারি নাই। 29 তারিখ কার কি? কেন শুনতে পাওনি? আগামী 29 তারিখে তোমার বিয়ে। তার আগে ওর বাইরে যাওয়া বন্ধ, আর যদি ও বাইরে বের হয় তাহলে তোমার একদিন কি আমার একদিন। 29 তারিখ আমার বিয়ে? কার সাথে? কোন মেয়ে? আমি তো দেখতে হবে না? আমার জীবন সঙ্গিনী দেখতে কেমন, তার সাথে আমার যাবে কিনা, এই জিনিসগুলো দেখাশোনার ব্যাপার আছে না? তুমি বিয়ে করার সময় মারে দেখে বিয়ে করে নাকি আনপাতে বিয়ে করছো? না, তোর মাকে যখন আমি বিয়ে করি তখন আমি তাকে না দেখেই বিয়ে করি। কই, আমরা এখন সুখী সংসার করছি না নাকি কোনো সমস্যা হচ্ছে? তুই তো আমাদেরই সন্তান, তাহলে তোকে কেন মেয়ে বিয়ের আগে দেখতে হবে? আরে বাবা রে, এখন পর্যন্ত কত মেয়ে দেখছো, কোন মেয়েটার বিয়ে করতেছে আমি? এই যে আজকে যে দেখা করলাম, এটা কি ছোটটা নাকি ওটার বড়টা? কারে বিয়ে করবো বাবা? বউটার তো দেখতে হবে আমার। কেন তোমরা যখন বিয়ে করছো তুমি কি মারে দেখে বিয়ে করে নাকি আনতাছে বিয়ে করছো পরে দেখছো যে এটা এরকম একটা সুন্দর মেয়ে করছে? দেখো, আমি যা বলছি সেটাই ফাইনাল। আগামী 29 তারিখে তোমার বিয়ে। আমি যা বললাম এটাই ফাইনাল। মা, তুমি কবুল বলো। এদিকে কে কবুল কয় একটু খেয়াল রাখিস। বিসমিল্লাহ। কবুল কবুল কবুল। হ্যাঁ, বলছে 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 হ্যাঁ বলছে। কি রে? বলছে। আপনি চলে আসছেন? এনেন আপনার জন্য দুধ। আজব রে বাবা, আপনি আমাকে দুধ দিতেছেন কেন? আমি তো যতটুকু জানি নিয়ম অনুযায়ী বউ নিজ হাতে দুধ দিবে, তাই তো? আসলে আমাদের এখানে বউয়ের কোনো বোন থাকলে বা কোনো মুরব্বীর মানুষ থাকলে তারা করে, তো আমি ভাবলাম আমি করে দিই। নেন, আসলে ভয় দিই। ঠিক আছে, বাকিটা খেয়ে নেবেন। হ্যাঁ, কেমন রুলস, কেমন নিয়ম কানুনের মধ্যে পড়ছে এগুলা? আমার কোনো সমস্যা নেই তো? পানি খাবার? না। ঘুমটা একটু সরাও একটু। ও, সব কাজ আমিই করবো। আমি সরে দিব? এটা কে এমন কে দেখতে? বাচ্চা পোলাপানের মতো। বাবা, মা, বাবা! আরে ছাড়ো, আরে ছাড়ো তুমি, আরে ধরো, আরে বেয়াদব মেয়ে। এই বাবা, এটা একটা কাজ করলে তুমি, এটা কি আমি কি দেখতেছি? আমি কি স্বপ্ন দেখতেছি? কি হয়েছে বাবা? তুমি বাসর ঘর থেকে এভাবে বেরিয়ে আসলে কেন? এটা আমার বউ। আরে কোন জায়গায় বউ হিসাবে মনে হয় যে একটা স্কুলে পোলাপান সাইড যাইছে বিয়ের দাওয়াত খাইতে এই জায়গার মধ্যে। তোমরা বাপ আর আমার মা, তোমরা তো আমারই বাপ, মানে অন্য আরেকজনের। তোমরা দুজন মিলে আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারলা? এই বউ আমি মানি না। আমার বোন কি করছে? ওর সাথে চিল্লাচিল্লি করতেছেন কেন আপনি? আরে আপনার বোন কিচ্ছু করেনি, আপনার বোন তো কিছু করার মতো এখন কোনো বড়ই হয় না। আপনি একজন এই জায়গায় কিছু করেনি, ভালো কথা মনে হয়েছে।
এই বোন এলে বাদ দিলাম, ওরে আমার ওর সাথে আমার বিয়ে দিলেও তো আমি ওরা বৈশাখ মাইনা নিতে পারতাম। চলো তো চলো। আবার জানতেছে আপনার মতো ফালতু ছেলেকে কে বিয়ে করবে? আমার বোনই পারে আপনাকে ঠিক করতে। খুব তো পারেন রাস্তায় মেয়েদের সাথে ধাক্কাধাক্কি করতে। এখন করেন। আপনি তো বাচ্চা বউদের সাথে এলার্জি, বাচ্চা মেয়েদের সাথে এলার্জি। আপনার কপালে দেখা একটা বাচ্চা মেয়ে জুটছে। বাচ্চা বউ, ঠিক আছে? খুশি থাকেন। আপনার বিয়ে করার মনে আমার খুব টাকা পড়ছিল, দুনিয়া তার মেয়ে আসে মেয়ে ছিল। আরে কি বাসে করে যাওয়ার জন্য নির্লজ্জের মতো বেহামের মতো টানটানি করতো সেই যার মধ্যে। বাবা শুভরাতে ঝগড়া করতে নাই, কিসের সংসারে অমঙ্গল হয়। কিসের অমঙ্গল, কিসের শুভ, তোমার অশুভ, একদম কাল রাত্রি দেখা দিল আমারে। এই কি হয়েছে? হ্যাঁ, এই কি সব আবল তাবল বলছিস? বউয়ের আবার কোনো আলাদা? ওরে বাপরে, আমি আমার আমি আমার ন্যায্য বউ পাই নাই। আমি কি এখন বাসর ঘরে বৈশা বৈশা আঙ্গুল চুষবো? হ্যাঁ চলো এখন চলো। কত বড় বেহা! আরে বাবা, এটা কেমন কথা? বউ তো বউ, বউয়ের আবার কোনো বিশেষত্ব থাকে নাকি? কি আজব! তো বিয়ে হয়েছে। দেখছো অবস্থা? আরে কই যাবো? আরে কি রে বাবা? তাড়াতাড়ি শো তো, আমার ঘুম আসতেছে। কই শুভ? কি হবে শুভ? কেন শুভ? উপরে শুভা। এই মেয়ে তোমার কি মাথাটাতে গেছে? মানে মাথার ডিস্ক যে আসলে পুরোটা ফরম্যাট দিয়ে দিছো, উপরে উপরে শুতে পারবো না আমি। তাহলে এক কাজ করো, এই যে বালিশ আর এই যে নিচে শুয়ে পড়ো। যাও যাও, আর কোনো মতো ডিস্টার্ব করবা না। বাপ মা আমার জীবনটা দেশে তেজপাতা মানে আমি আমার ন্যায্য বলবে, তারপর আমি এগিয়ে রাখতে পারি। কোরবালিশ কই? চুপচাপ ঘুমায় পড়ো। মার মার মার, সামনে বেরিন তাতে স্যার। কি করতেছে? আরে কি করলো? সামনে যে সামনে যে সামনে যে, সামনে একটা এনিমি আছে। সামনে কি? চোখে দেখেন না নাকি? কথা বলতেছেন কেন? মার 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 মার। বুঝছি, আমার কপালে জুতো পড়ছে। এই যে বিল্ডিংটার উপরে। এই পোলাপান, বাচ্চা পোলাপান নিয়ে আমার সংসার করা সম্ভব? সামনে যে সামনে যে সামনে যে, রাত্রেবেলা ঘুমাইছি নিচে, সামনে যে এই যে এখন সকালবেলা ঘুম ভাঙে আমার পাবজি সাউন্ডে। কি মারে ওই ডাইন পাশে বাম পাশে? এই বাবা, হে বেটা, তুই এই জায়গায় বসে গেম টুর্নামেন্ট খেলছ, আমার লাইফটারে বানাই দিছিস একটা গেম টুর্নামেন্ট। সকালবেলা ঘুমাইতে উঠতে দিই বউ বয়ে করে মারো মারো, তুই এই জায়গায় বয়ে করতেছিস মারো মারো। কি হয়েছে তোর জীবনে? কেমন কি টুর্নামেন্ট হচ্ছে উনি? তোরে আমরা এত কিছু বুঝা লাগবো, তুই বুঝছ না? বিয়ে করেছিস বেটা একটা ছোট পোলাপান, যেমন তেমন বাসরে কাটাইছি নাহলে না কাটাইছি। সকালবেলা ঘুমাইতে দিই তোর মতন বয়ে এরকম মারো মারো করতেছে। বেটা আমি কি এটা কেমনে সংসার? আমি একটা কথা কই, বাচ্চার লগে থাকতে হলে বাচ্চা হইতে হইব। ও যখন যা চায় ওরে তাই দিতে হইব। তোমাকে মেলে ফেললো দিছি তো। তুমি কি মারতে তো মারতে পারলো না? মেলে দেই। বাচ্চা, ওর সাথে আপনি বাচ্চামি করতেছেন কেন? আপনি বুঝেন, বাচ্চাদের মতো আচরণ, বাচ্চাদের সাথে বাচ্চার মতো আচরণ করা লাগে। এভাবে তোকে জ্বালানোর কোনো মানে হয় না। আমি দালাচ্ছি আমার বউ, আমি দালাবো আমার দাঁত উঠতে, আমি তা সরি। আপনি কে? আমি কে? ও আমার একমাত্র ছোট বোন। আমার বউ? আপনার বোন আগে ছিল, কবুল বলার আগে আপনার বোন ছিল, এখন তো আমার বউ। আপনি কিন্তু খুব জ্বালাচ্ছেন। ধরো আপনার লাগেন আপনার দালাদালি। বাবু তো তুমি চকলেট খাবা? এই চকলেটটা তুমি খাবা? আমার দানের চকলেট খাবে, এই চকলেটটা আমাকে তীরে দেন, আমার দানকে খাবো। তুমি মারো না। মেলে ফেললো তো, আল্লাহ রে, মেলে ফেললো। মালো আলে বলো না ওকে। তুমি চকলেট দাও। হ্যাঁ মারতে পারতো। তুমি কি আইসক্রিম দেবা? তত হবে না। আমি কিচ্ছু খাবো না। ও, তাই না? আমার বোন কি খাবে? আমি কি ও চকলেট খাবে কেন? চকলেট খাবো আমি, ওকে চকলেট ইয়ে হয়েছে, চকলেট যাবে দাঁতে পোকা হয়ে যাবে, ফলে তোমার মানুষ বলবে যে পোকা যাবে। হোয়াট? তোমার আরেকটা চকলেট চিন্তা দিব তো। ওঠ, এখান থেকে ওঠ। তোর জন্য আমার বোন চলে গেছে, এখান থেকে ওঠ। কেন? কোথায়? ওই যা, চল কই যাবো? চল তুই। এই অবস্থা কেন আমার? কত কেন? তুমি ওখানে আমার বোনকে জ্বালাবার, তুমি এখানে আরামে থাকবা? হ্যাঁ, আমি এটা হচ্ছে তোমার শাস্তি আজকে। সোজা হয়ে দাঁড়াও। আল্লাহ গাতটা মলে যাবে। গাট বলে দেবে, তুই যে এখানে মরবি সেটা তো চিন্তা করিস না। হ্যাঁ, এটা একেবারে মুখের ভিতরে ঢুকে দিব। ফাজিল কোন একটা, তুই আমার বোনকে জ্বালাস? কত বড় সাহস! দালাই নাই আদল সত্যি। উপরে তাকা, একটু লড়বি না। উপরে তাকা, দেখ কেমন লাগছে। কি লাগছে? কি দেখো? আকাশ বাতাস। আর ওই যে একটা কাঠ, ওইটা আছে না, যে তুই। ওইটা তুমি, ওইটা আমি।
আমি এটা তো লজ্জিত দাঁড়াইতি